হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরাও কিন্তু ভালো আছি। আর এইদিকে দেখো, আজকে কিন্তু ব্লগটা শুরু করছি তোমাদের ঘর গোছানো দিনে। না, ঘর গোছানো না, ওই বিছানাটা তুলছি আর আমার বড়োর সাথে কথা বলছি। জানো তো কী কথা বলছি? কথাটা শুনলে তোমরা হয়তো অবাক হবে। আমার ফোনটা নেওয়ার তো মাসে মানে লোনে এই নিয়ে 4টে হতে চললো। এই মাসেরটা দিলে 4টে হয়ে যাবে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি কি গিফট নেবে। তো আমাকে হেডফোন দিচ্ছিলো। তাই বললাম কি কাকু, আমার তো একটা ব্লুটুথ হেডফোন আছে। এর আগের ফোনটা মানে এমআই ফোনটা, যেটা এখন আমার বরের কাছে রয়েছে, অনেকটা আইফোনের মতন দেখতে, ঠিক সেই ফোনটা যখন কিনি তখন কিন্তু একটা গিফটে আমাকে ব্লুটুথ হেডফোন দিয়েছিল। তো এবারও সেটা দিচ্ছিলো। আমি বললাম যে না, আমি সেটা নেবো না। তা বলছিলো তাহলে কাপ প্লেট আছে, যে না আমি সেটাও নেবো না। তো বলেছিলো তুমি কী নেবে বলো। তাই আমি বলছিলাম একটা রিং লাইট দিও, স্ট্যান্ডটা আমি নিজে কিনে নেবো। কাকু বলেছিলো যে ঠিক আছে, দিয়ে দেবো, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। সেই 1 সপ্তাহ ওনার এখনও হয়ে ওঠেনি। এই লোনটা দিলে 4 মাস হয়ে যাবে, জানো তো। বারবার কি ঘুরে আসছি। আমার বর বলছে একবারই যাবো, কি জিজ্ঞাসা করবো, দিলে দেবে, না দিলে না দেবে। তো আমি আমার বর সেই কথাই বলছিলাম। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার বর ফ্রেশ হয়েও চলে এসেছে। আর এদিকে আমি আমার বরের টিফিনের ভাত, তারপর ওর ভাত খেতে দিয়ে, এমনকি টিফিনটাও গুছিয়ে দিয়ে মানে সমস্ত কাজকর্ম সেরে এদিকে চলে এসেছি। দেখো, গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে। তো কালকে একটু তরকারি পড়ে গেছিলো। আমি বড়োর সাথে কথা বলছিলাম আর পুলিশ ফাইল দেখতে দেখতে ওইদিকে এত মনটা চলে গেছিলো, যার জন্য না একটুখানি পড়ে গেছিলো। তো যাই হোক, সেটা তো আর কিছু করার নেই। তো এখন ওই নিচে হয়ে দেখলাম যে ভেতরটাতেও কী বলবো, ভাতের ফ্যান ট্যান অনেক কিছু পড়েছে। তাই ভাবলাম যে চলো আজকে যখন এগুলো ধুচ্ছি মাজছি, তাহলে নিচটা মানে গ্যাসটা উঁচু করে ব্ল্যাক স্টোনটা সুন্দর করে মেজে দিই। মানে মেজে বলতে মুছে নিই। না না, মেজে নেবো না, মুছে নেবো ভালো করে। আর যেহেতু রুটি করেছিলাম রাত্রেবেলা, দেখবে সেরকমভাবে না ঠিকঠাক মতন মোছা হয়ে ওঠে না, সেহেতু আমি কোনো রকমভাবে মুছেছি। আর আজ কিন্তু রান্না হয়েছে তোমার হচ্ছে ফুলকপি আলুর তরকারি। শীতকালে ফুলকপি আলুর তরকারি কিন্তু একটা কমন জিনিস, তাই না? সবার বাড়িতে হয় ফুলকপি বাঁধাকপি, সেরকম আমার বাড়িতেও হয়েছে গো। তো যাই হোক, প্রথমে ভেজা ন্যাকড়াতে মুছেছি, তারপর চলে এসেছি শুকনো ন্যাকড়াতে মুছতে। নাহলে কী হবে, ওটা কেমন একটা জলের ছোপ ছোপ দাগ থেকে যায়, যেটা গ্যাসের উপর দেখতে একদমই ভালো লাগে না। তো সেহেতু সুন্দর মতন করে মুছে নিয়েছি। আর জল শেষ হয়ে গেছে, তোমাদের তো আগের দিনই বললাম। তো কাকুকে ফোন করছি, কাকু জল দিয়ে যাবে। তো এইটুকুনি জল ছিল, আমার বর সেটা দুটো বোতলে ঢেলে দিয়েছে। তো সেই দুটো ওখানেই রয়ে গেছে। ওইগুলোকে এখন আমি গিয়ে রোদ্রে দেবো। রোদ্রে দিলে কী বলতে, ঠান্ডা ঠান্ডা জলটা আর খেতে হবে না আমাকে। ওই ঠান্ডা জল না খেয়ে আমি ওই গরম জলটাই খেতে পারবো। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার ঘর পরিষ্কার করি। এবারে ঘরটা ঝাড় দেবো। তো তার আগে ওই যে ডাস্টবিনের মধ্যে কি নোংরাটা ফেলে এলাম। আর হচ্ছে গিয়ে আমার যে চটগুলো ছিল পাপোশা, সেইগুলোকে আমি একটু রোদ্রে দিয়ে এলাম। কী বলতো, টিন তো সারা রাত কুয়াশা হয়, তো কুয়াশা পড়ে টুপি সেগুলো না, পাপোশাগুলো ভিজে ভিজে যায়, কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগে। তাই ভাবলাম প্রতিদিনই করে আমি একটু রোদ রেখে দিয়ে আসি, তাহলে না বেশ ভালো লাগে। গরম গরম পা মোছাতে, পা মুছতে কিন্তু বেশ ভালো লাগে। আর হচ্ছে তোমাদের বললাম না যে জল শেষ, তো চেয়ারটা দেখলাম যে অনেকটাই পরিমাণে নোংরা হয়েছে। তো চেয়ারটাকে সুন্দর মতন করে মুছে নিয়ে ওই ঝাঁটাটা দিয়ে ভালো মতন করে পরিষ্কার করে নিলাম, ঝুলটা ঝেড়ে নিলাম। নিয়ে এবারে ওইদিকে সব কিছু করে নেবো। আর বাসি জামা কাপড়টা আমি এখনও চেঞ্জ করিনি, তার কারণ কী বলতো, ভাতটা আজকে আমি বসেনি, ভাতটা বসেছে আমার বর। তো রাতেরবেলা করে যেহেতু আমি উঠতে মানে ঘুমাই মানে খুব পরে, সেহেতু যে কালকে রাতেরবেলা সন্ধ্যাবেলায় যে টিফিনটা এনেছিলাম, মানে ওই মুড়ি চানাচুর, সেটাই রয়েছে। এই দেখো রয়েছে হচ্ছে কুচো নিমকি। আমার জন্য আমার বর কিছুটা রেখে দিয়েছিলো সকালে খাবো বলে। এই হচ্ছে কুচো নিমকি, এই যে চানাচুরটা খাবো না। আর আমি মেনলি এনেছিলাম এই চিড়ে ভাজাটা চা দিয়ে খাওয়ার জন্য। তো ও আবার আমার জন্য কুচো নিমকি রেখে দিয়েছে। আর করছি রচা। তোমরা দেখে বুঝতে পারছো চাটা অনেকটা বেশি হয়ে গেছে। কেন বলো তো, আমি আবার রচাটা এতটা বেশি খাই না, আমার যেহেতু ভালো লাগে না সেহেতু। আর এদিকে হচ্ছে এই কৌটোর মধ্যে ছিল। তো যাই হোক, আর কী বলতো, ভাত খেলে আমার না পেটটা ভরা থাকে, দুপুরবেলা একদম কিচ্ছু খেতে ভালো লাগে না। যেমন কালকে হয়েছে, সকালে টিফিনে ভাত দিয়ে মাংস দিয়ে খেয়েছি, ব্যাস আর একদম খেতে ইচ্ছা করেনি, জানো না তো। দুপুরবেলা ভাত একদমই পড়েছিল, সেহেতু আজকে ভাবলাম একটু চাই খাওয়া যাক। তো চলো, সকালে টিফিনও দেখিয়ে দিয়েছি, তোমার সাথে নয় পরে দেখা হচ্ছে। টাটা। প্লেট দেখেছো, আমি একদম প্লেট সাজিয়ে নিয়ে বসেছি খাওয়ার।
অবশ্য রাতে তো আমার মানে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু ঠান্ডা লাগার আমার প্রবলেম আছে, সেহেতু নাক বন্ধ হয়ে যায়। তো এই সকালবেলা আমার বর বলে তোমাকে উঠতে হবে না, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়ে বাদবাকি কাজ কিন্তু আমি করি। তো এইগুলো দেখো অনেক হাতালা জামা ছিল, সেগুলো না বার করেছি গো। ঠান্ডার মধ্যে আমার বর পড়ে যায় বলে অনেক দিন হয়ে গেছে বার করেছি, কিন্তু ওরও সময় হয়নি আর আমারও মনে নেই, জানো তো। তো কালকে দেখিয়েছিলাম, তো বললো যে হ্যাঁ এই হাতালা জামাগুলো পরবে। তো আমি ওকে বলেছিলাম কোনগুলো পরবে আমাকে একটু বলে দেবে, সেগুলো আমি কেচে রাখবো। তো বলেছিল যে এইগুলো পরবো। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে কেচে দেবো। তো ওই বাথরুমে ভেতরে যাচ্ছে আমার গামলাটা বার করতে, তো সোয়েটারটা ভিজে যাবে যেহেতু, ভেজাতে গিয়ে সেহেতু সোয়েটারটা খুলে নিলাম। এখন বাজে ঠিক 12টা 10, আমার স্নান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। আর যেহেতু বুধবার ছিল সেহেতু কিন্তু আজকে আমি গণেশ ঠাকুরকে লাড্ডু দিয়েছি, 2টো লাড্ডু দিয়েছিলাম। আর একটা লাড্ডু আমি খেয়েছি, একটা লাড্ডু রেখে দিয়েছি, নাহলে কী হবে তো প্রতিদিন একটা করে লাড্ডু দিই, তো আমি খেয়ে নিই, আমার বড়া লাড্ডু খেতে পারে না। সেহেতু আজকে ভেবেছি যে 2টো লাড্ডু নিয়ে এসে 2টো লাড্ডু দিয়েছি। তো স্নান টান করে এই খেয়েছি, মানে স্টার্ট করে এই প্রসাদ খেলাম। আর এই দিকে দেখো বসে বসে করছি কিন্তু আমি মাল, আমি কিন্তু সারাদিন বসে বসে মালই করি, ঘরের মধ্যে একা একা বসে বসে কী আর করবো, তাই না বলে, সেহেতু বসে বসে মাল করি। আর ওই দিকটা সব দেখতেই পাচ্ছ, জামা কাপড় সব আমি কেচে দিয়েছি আমার বড়ে, তোমরা তো দেখলেই। তো সেই সব কিছু কাচাকুচি একদম কমপ্লিট হয়ে গেছে। তো আর তো এখন দেখানোর মতন কোনো কিছু নেই, আবার বিকাল থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করব। তো চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর হ্যাঁ একটা লাইক করে দিয়েছো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিয়েছো। আর তোমরা কিন্তু এবার থেকে শীতকালটুকুনি এরকমই ভিডিও পাবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, কেন কি বলতো সকালবেলা চলে যাওয়ার পর আর সেরকমভাবে কোনো কাজ থাকে না, তো তোমাদের দেখানোর মতনও কোনো কাজ থাকে না। আর তোমাদের ভিডিও মানে কি শেয়ার করব, কিছু যেহেতু কাজবাজ থাকে না, তার জন্য আমি এক্সট্রা করে কাজ করি, যে কাজগুলো আমার ঘরের একদমই দরকার থাকে না। তার ফলে কী হয় বলতো, সন্ধ্যাবেলায় যে আমি কাজগুলো করি সেই কাজগুলো দিয়ে ওঠা হয় না, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যায় সেহেতু। আর বড় ব্লগ দেখতে দেখবে বেশিক্ষণ ভালোও লাগে না। হ্যাঁ কমেডি ভিডিও হলেই সেইগুলো একটা আলাদা কথা, কিন্তু আমাদের ডেলি ব্লগ তো এতটা দিলে ভালোও লাগে না। আর এডিট করার সময় আমার অতটা মানে বড় ব্লগ এডিট করতে ভীষণ অসুবিধা হয় গো, সেহেতু তাই আমি ভাবলাম তোমাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে। তো এটাই হচ্ছে মেন কারণ আমার, তোমরা তো আশা করি সবাই জেনেই গেছো। তাহলে চলো আজকের ব্লগটা এইটুকুই, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। 300 হতে মনে হয় আর বেশি বাকি নেই, 10-12টা মতন বাকি আছে। তো ঝটপট করে যাও গিয়ে, দাঁড়া 1 সেকেন্ড, তো ঝটপট করে যাও গিয়ে 300 করে দিয়ে এসো। তো চলো টাটা। করে মাল করছিলাম, তো মাল ঠাল করা হয়ে গেছে, বেশিক্ষণও করা যায় না, ঘাটটার ব্যথা হয়ে গেছে, সেহেতু জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো সুন্দর মতন ভাঁজ করে নিচ্ছি। ওই সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ঠিক সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি। আর প্রথমে যে জামাটা ভাঁজ করলাম সেই জামাটা না আমার ভীষণ ভালো লাগে গো, আমার বরের গায়ে নাকি ওটা কোনো হয় না, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিই পরবো। আর বাইরের বার কেন বলো তো, বাইরের দিকে তাকাচ্ছি বিড়াল আসছে জানো না, তো বারবার ঘরে ঢুকে যাচ্ছে। যদি বা আলগা কিছু নেই তাও দেখবে যদি বাই চান্স কিছুতে মুখ দেয় ভালো লাগে না। আর যদি নিজে পোষা বিড়াল হতো তাও নাই হতো, নোংরা কেটে থাকে তো গা হাত পা নোংরা থাকে, সেহেতু আর বেশিরভাগ কী করা বলতো মানে বিড়াল এসে, যেমন আজকে আমি মাল করতে বসেছি দেখি ও সে কী করলো, বাথরুম করে দিয়ে চলে গেলো জানো না। তো যেহেতু ওখানে আমার তুলসী গাছ রয়েছে সেহেতু ও তো আর বোঝে না, কিন্তু এবার যদি বারবার এরকম করে তাহলে বলো ভালো লাগে। আর ও না ঘরে ঢুকে এদিক ওদিকে মুখ দেবে, আর যেহেতু নোংরা বিড়াল সেহেতু না আমি ওকে ঠিকঠাক ঘরে মানে দিও না, যেহেতু পোষা বিড়াল না সেহেতু। তো যাই হোক ওইগুলো তো সুন্দর মতন কেচে নিয়েছি। আর এই যে চাদর না, যে শাড়িটা দেখতে পাচ্ছ সেটা আজকে আমার বর ভাত খেতে গিয়ে জল ফেলে দিয়েছিল, তো সেটাকেই ধুয়ে নিয়ে মুছে মানে ভালো মতন কেচে কুচে ওটাকেও দিয়ে দিয়েছিলাম। তো এখন বাজে ঠিক 6টা 8, আর আমি রেডি হয়েছি, কোথায় যাচ্ছি, আজ হচ্ছে বুধবার, কাল তো বৃহস্পতিবার লঞ্চে, সেহেতু যাচ্ছে মায়ের কাছে টাকা দিতে। আর সেদিনকে গেছিলাম কিন্তু মার কাছে টাকাটা দিয়ে আসবো বিশেষ করে আমি একদমই ভুলে গেছিলাম, নাহলে ঠান্ডার মধ্যে হয়তো বেরোতে হতো না আজকে। তো যাই হোক, তো চলো। আর কি বলো তো, সারাক্ষণ ঘরে বসে থাকি তো ভালোও লাগে না, মনটা দেখবে একা একা বসে থাকতে সারাদিন একটুকুও ভালো লাগে না। তো ওইদিকে আমার বর কিন্তু গাড়ি স্টার্ট দিচ্ছে, যেহেতু 2 দিন ধরে গাড়িটা স্টার্ট হয়নি সেহেতু গাড়িটা স্টার্ট নিতে অনেকটাই লেট হবে। তাই আমি বললাম যে তুমি গাড়িটা স্টার্ট দাও, আমি তালা দিয়ে ঘর ঠর মানে সব আলো টালো নিবে আমি যাচ্ছি। ও বললো ঠিক আছে। আর সাথে নিয়ে নিয়েছি মাস্ক, কারণ আমার ঠান্ডা হাওয়া লাগলে নাকে নিঃশ্বাস নিতে পারি না। আর নিয়ে নিচে হাত মোজা, আর নিয়েছি কারণ হেডফোন, এই দেখো হেডফোন দেখেছো,
আশা করি এই হেডফোনটা কম বেশি সবার কাছেই আছে, এটা আমার কাছেও আছে, এটা বিয়ের আগে থেকে নেওয়া। তো যাই হোক, আমি যা ভেবেছিলাম ভিডিও যেভাবে করবো বাট সেভাবে হলো না। ওই যে আমরা যেটা প্ল্যান করি সেটা তো আর হয় না, সেটাই হলো না। তো সেরকমভাবে হলো না। ওই কালকের হাফ বেলার ভিডিও আমার অনেকটা বড় হয়ে গেছিলো, তো আজকে সকালের ভিডিও দিলে আরও বড় হয়ে যেত। তাও 19 মিনিটের ভিডিও ছিল, ওটাকে কেটে 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 আমি ছোট্ট করেছি, তাতেই অনেকটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো আর আজকে সকালের ভিডিও দিলে আধা ঘন্টা হয়তো পেরিয়ে যেত, সেটা তো দিলাম না, সেই সেমই হয়ে গেল ব্লগটা। তো যাই হোক, তো চলো আগে যাই, গিয়ে টাকাটা দিয়ে আসি, কারণ প্রচণ্ড ঠান্ডা গো, তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা। আর দেখো এখান থেকে আমার রান্নাঘরটা কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখো, মানে সব কিছু সুন্দর করে সাজানো, দেখবে সব কিছু যদি সুন্দর করে সাজানো থাকে পুরো ঘরে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো চলো টাটা, আগে যাই টাকাটা দিয়ে আসি মাকে। সারাদিন বাইরে থাকতে দেখবে ভালো লাগে না, আর মন মেজাজ কিছুই ভালো থাকে না যদি তুমি চার দেওয়ালের মধ্যে বন্দি থাকো, তাও আবার একা একা। তো এই কদিন তো তাই রয়েছি, তাই আমার বর বলল ঠিক আছে চলো তাহলে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এবার এত রাতে কোথায় ঘুরতে যাবো, তাই আমাকে নিয়ে এলো হনুমান মন্দির। আশা করি তোমরা যারা যারা কাকিনাড়ায় থাকো, পাশে থাকো, তারা তো অবশ্যই জানো কাকিনাড়াতে একটা হনুমান মন্দির আছে। তো প্রথমে ঢুকতে আমার ভাইয়ের দর্শন করে দিলাম, ঢুকতেই ভাইয়ের মন্দির গো, সেহেতু সবার ফার্স্ট ওনাকে দিয়ে শুরু করলাম। আর দেখেছো জলের মধ্যে ফোয়ারাটা কি সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। আমি ফোয়ারাটা প্রথমে খেয়াল করিনি, ফার্স্টে তো আমার বর দেখালো, তারপর দেখলাম যে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। তারপর তোমাদের দেখালাম বীর ঠাকুরকে। আর এইদিকে দেখো পার্কের ভেতর চলে এসেছে, যেখানে সব ছোটো ছোটো বাচ্চারা খেলে, দোলনা আছে। যদিও বা এখন ছোট বাচ্চাদের থেকে বেশি দেখি বড়রাই যেন দোল চড়ছে। তো যাই হোক, তো ওপরে অন্নপূর্ণা মন্দির আছে, তো অন্নপূর্ণা মন্দিরে এলাম। আর মানে মন্দিরে যাবো বাবার দর্শন করবো না, এটা তো হতেই পারে না। তাই ওপর থেকে গিয়ে অন্নপূর্ণা ঠাকুরকে দেখে এলাম আর ভোলেনাথকে দেখে এলাম। আর এটা হচ্ছে নিচে যে গুহা মতন আছে, যেখানে আসল ভোলে বাবা রয়েছে, মানে লিঙ্গটা রয়েছে। তো সেইখানেই আমি গেছি, মানে তার বাইরেটা দাঁড়িয়েছিলাম, কী বলো তো খাওয়া হাত পা, তো ওর ভেতরটা ঢুকবো না সেহেতু আর ঢুকিনি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দীর সাথে গল্প করছিলাম। আর নন্দীটার চোখের মধ্যে একটা কাঠটা মুখ দেখা যাচ্ছিল, জানো। আর আমরা ঘুরতে থেকে চলে এসেছি আর নিয়ে এসেছি ওই যাই হোক, আর নিয়ে চলে এসেছি দেখো ফুচকা, একটু আসতে দাও, নিয়ে দেখো চলে এসেছি ফুচকা। এখন ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতন এই ঠান্ডার মধ্যে আমার একটুকু ইচ্ছা ছিল না, সেহেতু ফুচকা নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে ফুচকাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে যখন রান্না বান্না করবো, তখন আবার টাটা। এখন বাজে ঠিক 9:34। চলো তোমাদের একটা ভালো একটা মজার একটা জিনিস দেখাই। এই দেখো আজকে আমার বর রান্না করছে। কি রান্না করছে বলো তো, দাঁড়াও ও বলবে। কি রান্না করছো গো তুমি এখন? রোল বানাচ্ছি, রোল। আমার বর আজকে রোল বানাচ্ছে। প্রতিদিন রুটি খেতে না ভালো লাগে না, আর প্রতিদিন ভাত খেতেও ভালো লাগে না, তাই আজকে ভাবছি কিন্তু রোল খাই। তার জন্য আমি আমার বরকে বললাম যে আজকে একটু রোল খেতে ইচ্ছা করছে। ও বললো যে ঠিক আছে তাহলে রাত্রেবেলা রোল বানাবো। আর রোলটা আমি সত্য কথা বলতে বানাতে একদমই পাই না। তো আমার যতবারই বানিয়েছি ওই বাড়িতে মা বানায়, আর এই বাড়িতে আমার বর। আর আমি রোলটা খুব একটা বেশি খাই না। নুন ওই তো বড় ডিব্বা রয়েছে যে নিচে। তো চলো ওকে আগে নুনটা দিয়ে নি, তোমার সাথে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখাবো। দেখো একটা অলরেডি হয়ে গেছে, আর একটা এখন মানে এখনো দুটো বাকি রয়েছে, একটা হচ্ছে আর একটা এখনো বাকি রয়েছে। তো চলো ওকে আগে নুনটা দিয়ে তোমার সাথে পরে দেখাতে। দেখি চোখে আইলাইনারটা পুরো উঠে গেছে কিনা। হ্যাঁ পুরো চোখে আইলাইনার উঠে গেছে। কী বলতো, আমি তো তখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, আর শীতকালে আমার বাবা আর একটুকু শক্তি নেই যে আমি আবার মুখ ধোবো ফেস ওয়াশ করবো, সেহেতু এই যে নারকেল তেল দিয়ে আমি সবসময় তুলে থাকি মেকআপ, তো ওই জন্য আইলাইনারটাও তুলে নিয়েছি। তো যাই হোক, তোমরা তো দেখলে আজকে রাতে ডিনারটা কী ছিল, একদম খেয়ে জমে গেছে। কিন্তু আমারটার মধ্যে লঙ্কা দেওয়া ছিল, যেহেতু আমি লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি। আরে বাপরে বাপ, বলবে না এত লঙ্কায় ঝাল, আমার এই ঠোঁট ফোট দিয়ে ভেতর দিয়ে জ্বলে যাচ্ছে এখনও, চিনি এতটা চিনি খাওয়ার পরেও পুরো টাকড়া ফাকড়া আমার একদম জ্বলে। বটি রয়েছে এখানে, হ্যাঁ। তো যাই হোক, তো চলো আজকে ভিডিও এটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, কাল দেখাবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। বিছানা করা হয়নি, এখনই বিছানা করে নেবো, আর এখন বাজে কিন্তু 10টা। তো চলো টাটা।